নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব, নিশ্চিতভাবে রাশিটি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম পরিস্থিতি, শুক্রের সঞ্চার তাদের জন্য কতটা ফলপ্রসূ হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, শুক্র আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করছে। আর শাস্ত্রে বলে, চতুর্থে যখন শুক্র অবস্থান করেন তখন জাতক জাতিকাদের জীবন চক্রে সুখ, সমৃদ্ধি, শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের জীবন চক্রে সুখের অভাব। বহু জাতক জাতিকারা রয়েছেন যারা কনস্ট্যান্টলি মানসিক স্ট্রেসটাকে নিতে পারছেন না। একের পর এক প্রবলেম, একের পর এক সমস্যা আপনার জীবনটাকে কনস্ট্যান্টলি কিন্তু দগ্ধ করে চলেছে। দেখুন, আমি কয়েকটি কথা আপনাদের বলতে চাই। যে সমস্ত জাতক জাতিকারা বারবার দেখছেন বাড়িতে, আপনার গৃহে, আপনার ঘরে, আপনার পরিজনের মধ্যে, নিজেদের মধ্যে সুখের অনুভূতির একটা ডিস্টারবেন্স আসছে, বারবার আপনি লক্ষ্য করতে পাচ্ছেন সুখের অনুভূতি রিলেটেড একটা সমস্যার জায়গা আপনি তৈরি করতে পারছেন, বা সুখের অনুভূতির একটা সমস্যার জায়গা বারবার আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে, তাদেরকে আমি অ্যাসিউরিটি দিচ্ছি বা তাদেরকে আমি সিওরিটি দিচ্ছি যে সুখের অনুভূতি বা সুখের ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকের বাড়িতে প্রবলেম, অনেকের প্রবলেম গৃহে, অনেকের সঠিক ঘর নেই, ঘর নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স ফেস করছেন, অনেকের বারবার সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি আপনাকে প্রোভাইড করছি যে মানসিক চাপ আপনার বাড়ি নিয়ে, আপনার ঘর নিয়ে, আপনার গৃহ নিয়ে অনেকটাই কিন্তু কমে যেতে চলেছে। আজকে যারা গৃহ নিয়ে, ঘর নিয়ে বা বাড়ি নিয়ে মানসিক চাপে আছেন, আজকে যারা গৃহ নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে অসুবিধার মধ্যে রয়েছেন, তাদের অনেকটাই সুবিধাযোগ্য জায়গা তৈরি হবে, এতটুকু কনফার্মেশন আমি আপনাকে প্রোভাইড করছি। অর্থাৎ এই বিষয় নিয়ে অতিরিক্ত মেন্টাল প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, জটিলতা আছে কিছু কিছু ক্ষেত্রে, এটা আমরা সবাই জানি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনেকের বাড়ি থাকতেও আজকে দেখবেন খেয়াল করে তাদেরকে রেন্টে থাকতে হচ্ছে, বা বাড়িতে কিছু বাস্তু দোষ সংক্রান্ত সমস্যার জায়গা তৈরি হয়েছে। অনেক রকম ভাবেই আপনি ভাবছেন যে যাতে বাড়ির বাস্তু দোষ সংক্রান্ত প্রবলেমটাকে, বাড়ির বাস্তু দোষ সংক্রান্ত সমস্যাটাকে মিটিয়ে নিতে পারেন, কিন্তু আপনি খেয়াল করে দেখুন আপনার বাস্তু দোষ সংক্রান্ত বাড়ির প্রবলেমটা মিটছে না। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে বাস্তু সংক্রান্ত প্রবলেম আপনার মিটবে কিনা, আপনি যদি আমায় প্রশ্ন করেন বাস্তু সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আপনি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন কিনা, আমি আপনায় বলি, বাড়ি নিয়ে, ঘর নিয়ে, গৃহ নিয়ে যাদের সমস্যা, বাড়ি ঘর বা গৃহ নিয়ে যারা অনেকটা প্রবলেমের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে। অর্থাৎ এ বিষয় নিয়ে কোনো ডাউট আমাদের নেই। গৃহ সংক্রান্ত বিষয়ে আপনার পজিটিভ ভাইবস জীবনচক্রে আসতে চলেছে। গৃহ সংক্রান্ত বিষয়ে আপনি ভালো প্রভাব জীবনচক্রে পাবেন, এবং এটির কনফার্মেশন আমি আপনাকে দিচ্ছি। তবে কিছু অশান্তি আছে, সেই অশান্তির অবকাশ থেকে আপনি বেরোতে পারছেন না। কিছু অশান্তি আছে, সেই অশান্তির যন্ত্রণা থেকে, অশান্তির জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না। আমি মনে করি তাদের ক্ষেত্রে অশান্তি মুক্তির সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। অশান্তি মুক্তি কিন্তু আলটিমেটলি হবে। গৃহজ মানুষদের সাথে আজকে আপনার পরিবারের মধ্যে আছেন, কারোর বাবা, মা, ভাই, বোন, অনেক মানুষজন থাকেন। তো গৃহজ বিষয়ে যারা লক্ষ্য করছেন বা করেছেন যে না, পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কের জায়গাটা ভালো নেই, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক রিলেটেড অসুবিধার জায়গাটা বারবার যাদের তৈরি হয়ে যাচ্ছে, আমি বলছি তাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্কটা পুনর্স্থাপন হবে। বা পারিবারিক ঝামেলা, এটাও তো একটা পারিবারিক ঝামেলা। আজকে আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক ভালো নেই, আজকে আপনার সাথে আপনার দাদার সম্পর্ক ভালো নেই, আজকে আপনার সাথে আপনার বোনের সম্পর্ক ভালো নেই। কুম্ভের বহু জাতক জাতিকারা আছেন, তারা এরকম একটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু কন্টিনিউ করছেন।
আমি এতটুকু কথা আপনাকে বলে রাখি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই প্রবলেম থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি হবে। এই প্রবলেম থেকে অনেকটাই ভালো ফলাফল আপনারা এক্সপেক্ট করতে পারবেন এবং সুস্থ স্বাভাবিক মার্গে, সুস্থ স্বাভাবিক গতিতে আপনারা এগিয়ে যেতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু বন্ধুত্ব রিলেটেড সমস্যার সমাধান দেখছি। অনেকেই এডুকেশন রিলেটেড উন্নতির জন্য চেষ্টা করছেন। যারা রসায়ন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, সায়েন্স বেসড এডুকেশন যাদের হয়েছে, বিজ্ঞান বিষয় নিয়ে যারা এগোতে চাইছেন, বিজ্ঞান বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন, তাদের নিশ্চিতভাবেই বলে রাখলাম পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে বা পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। বিজ্ঞান বিষয় নিয়ে এগোনোর সম্ভাবনাটা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারছি। কেমিস্ট্রি, রসায়ন এই ধরনের বিষয় নিয়ে অগ্রগতির জায়গাটা অনেকটা লক্ষ্য করতে পারছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সম্ভাবনা থাকবে যে বিজ্ঞান বিষয় নিয়ে, কেমিস্ট্রি নিয়ে বা সমগোত্রীয় বিষয় নিয়ে এগিয়ে যাওয়া। আলটিমেটলি আপনি এগিয়ে যেতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে, হ্যাঁ প্রবলেম আছে, এটা ঠিক। কুম্ভ রাশি এখনো কিছু জটিলতা আছে। এডুকেশনের ক্ষেত্রে যারা সুপারভাইজার হন বা যারা সোকল্ড ভাবে একটু টিচার হন, তাদের সাথে দেখবেন অনেকের সম্পর্কের জায়গাটা ভালো নেই, তাদের সাথে অনেকের সম্পর্কের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না। তো যাদের সম্পর্কের জায়গাটা ভালো নেই, সম্পর্কের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, সম্পর্ক রিলেটেড বিষয়ে বিভিন্ন রকম অশান্তি বা অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে, তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনাটা রয়েছে। তারা অনেকটাই ভালো প্রভাব তৈরি করতে পারবেন বা সম্ভাবনা সেদিকে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর একটা কথা কি বলুন তো, দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটা বলতে নেই যে অনেকেই বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রবলেমে আছে। কেন বলতে নেই? কারণ অনেকের বিবাহ ক্ষেত্রে অনেকে দেরি করে ফেলেছেন, দেরি করছেন, ইচ্ছা করেও অনেকে দেরি করছেন যে না এখন এগোতে চাইছি না, আর কিছুদিন যাক, তারপরে গিয়ে একটা প্রভাব তৈরি করার চেষ্টা করব। তো এরকম একটা প্রবলেমে যেমন অনেকে রয়েছেন, না এগোতে গিয়ে অসুবিধা হচ্ছে, এগোতে গিয়ে প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন, এগোতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আমি এতটুকু আপনাকে বার্তা দিচ্ছি, এতটুকু তথ্য আপনাকে প্রোভাইড করছি, এই দিক থেকে অনেকটাই ভালো প্রভাব আপনারা পেয়ে যাবেন। অশান্তি অনেকটাই মুক্ত হতে পারবেন, অশান্তি মুক্তির একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং দেখবেন অনেক জাতক জাতিকারা যাদের রাশি কুম্ভ, তারা বারবার না বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে পড়ে যান। ছোটখাটো স্ট্রেস আপনার যেন কনস্ট্যান্টলি চলতে থাকে, ছোটখাটো স্ট্রেস যেন কমতে চায় না। তো যাদের স্ট্রেস কমতে চায় না, ছোটখাটো স্ট্রেস নিয়ে বা একটা স্ট্রেসের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যারা কন্টিনিউ করছেন, চাকরি হচ্ছে না, চাকরির স্টেবিলিটি হচ্ছে না, অনেকেই পরিবর্তন করার চেষ্টা করছেন, পরিবর্তন হচ্ছে না। তো যাদের পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন করতে চাইছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন করার সুযোগ সুবিধা সব আছে, তারপরেও দেখছেন পরিবর্তন হচ্ছে না, এবং এখানে কিছু কনস্পিরেসি, এখানে কিছু বাধা। আপনি যতবার পরিবর্তন করার চেষ্টা করছেন, যতবার সেই বাধাটাকে কাটিয়ে নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছেন, ততবার কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো এটা একটু বুঝে শুনেই চলতে হবে বা চলার চেষ্টা করতে হবে। মনের মধ্যে অসম্ভব জোর রাখতে হবে, কারণ এই টাইমটা কুম্ভের সাড়ে সাথী চললেও, রাশিতে রাহুর উপস্থিতি থাকলেও অনেকটা ভালো। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পজিটিভ ভাইবস আমরা অনেকটা বেশি পাবো, এতটুকু বার্তা দিচ্ছি। পজিটিভ ভাইবস অনেকটা ভালোভাবে আসবে, এতটুকু বার্তা দিচ্ছি। সুতরাং কোনো চিন্তা করতে হবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের এডুকেশনাল বাধা, এডুকেশনাল ডিস্টারবেন্স, তাদের ক্ষেত্রেও আমরা ভালো ফলাফল পাবো। এবং অ্যাপার্ট ফ্রম দেয়ার যদি দেখা যায়, যাদের বাধা হচ্ছে অন্যতমভাবে বারবার চলে আসছে এবং সেটি মূলত ফ্যামিলি ওরিয়েন্টেড, পারিবারিক, সেখানেও পজিটিভ ফলাফল পাবো। যারা দেখছেন কোনো রকম ভাবে বিদেশে গিয়েছেন, সেটেল হতে পারছেন না, সেটেলমেন্টে বাধা আসছে, তাদেরও পজিটিভ একটা জায়গা পাওয়া যাবে। তাহলে দিন শেষে অনেকগুলো পজিটিভ ভাইবস আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। দিন শেষে অনেকগুলো পজিটিভ ভাইবস এর ফলাফল আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, এতটুকু শিওরিটি আপনাদের দিচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। এবং কুম্ভ রাশির শুক্রের ট্রানজিট
বাড়ি, ঘর, স্থায়ী সম্পদ এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধির কারক হবে। 29 জুন 2025 দুপুর 2:51 থেকে 26 জুলাই 2025 পর্যন্ত এই ট্রানজিট অনেকটা সুখের প্রভাব আপনাদের জীবনচক্রে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।